স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ আমরা সবাই জানি, তাও আমরা ধূম্রপান করি। ইট হ্যাজ ইফেক্টস অন ইউর ওরাল ক্যাভিটি অ্যান্ড ওরাল হেলথ অলসো। এবার আপনি নিজে থেকেই একদিন দেখবেন যে নিজে থেকে দাঁতগুলো নড়তে শুরু করে দিয়েছে। আর্লি ডায়াগনোসিস যদি করেন তাহলে দাঁতগুলো বাঁচানো যেতে পারে। অ্যান্ড অলওয়েজ আমরা অ্যাপিল করব যে স্মোকিং রিডিউস করুন অ্যাটলিস্ট, নাহলে ছেড়ে দিন। নমস্কার, আজকে ডাক্তারবাবু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স, আ প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেইন অফ সাউথ কলকাতা। আজকে আমাদের টপিক হলো দাঁতের উপরে এবং মাড়ির উপরে ধূম্রপান কি কি ক্ষতি করে। ফার্স্ট যেটা আমরা সাধারণত দেখতে পাই পেশেন্টদের উপরে, সেটা হলো ব্যাড ব্রেথ। ডেফিনেটলি কেউ ধূম্রপান করলে আমরা ইনস্ট্যান্টলি একটা ব্যাড ব্রেথ তো পাই, বাট আরও মাইক্রো অর্গানিজম এবং স্যালাইভেশন লেস হওয়ার জন্য আমরা ব্যাড ব্রেথ অফেনলি একটা প্রবলেম দেখতে পাই। ধূম্রপান করলে আমরা সেকেন্ড যে কমন প্রবলেম যেটা পাই সেটা হলো স্টেনিং। এবার দাঁতে যদি স্টেনস থাকে সেটা ডেফিনেটলি যে কোনো সিগারেটের নিকোটিন যে থাকে সেই নিকোটিনের জন্য আমাদের এই ধরনের স্টেনস দেখা যায় মুখে, দাঁতে। থার্ড যে প্রবলেম যেটা হয় সেটা হলো মোবিলিটি। মোবিলিটি মানে হচ্ছে দাঁত নিজে থেকেই নড়তে থাকে বা দাঁত মোবাইল হয়ে যাওয়া। সেটা তখনই হয় যখন আমরা এক্সেসিভ ধূম্রপান করার জন্য এই পার্টিকুলারলি লোকালাইজড ব্লাড সাপ্লাই যেটা হয় সেটা খুব কমে যায়। এই ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য আমাদের দাঁতগুলো নিজে থেকেই নড়তে শুরু করে বা মোবিলিটি হতে থাকে। এই ধরনের এটা হচ্ছে কমন প্রবলেম ফর স্মোকিং। ফোর্থ প্রবলেম হলো লস অফ টেস্ট অ্যান্ড সেন্সেশন। লস অফ টেস্ট মানে হচ্ছে একটা মানুষ যে ধূম্রপান লং টার্ম করছে সে নিজের মুখের ভেতরের কি খাবার খাচ্ছে, কি স্মেল পাচ্ছে, সবগুলো লস অফ স্মেল অ্যান্ড লস অফ টেস্ট সেন্সেশন হয়ে যায়। এবং আমাদের যেটা অলওয়েজ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ আমরা সবাই জানি, তাও আমরা ধূম্রপান করি। অবশ্যই আমরা অ্যাপিল করব যে স্মোকিং নট অনলি ইজ ইনজুরিয়াস টু ইউর লাংস, ইট হ্যাজ ইফেক্টস অন ইউর ওরাল ক্যাভিটি অ্যান্ড ওরাল হেলথ অলসো। স্মোকিং যারা করে তাদের যে আমরা ক্লিনিক্যালি যে ডায়াগনোসিসগুলো দেখি সেটা হচ্ছে কমন যেটা দেখি সেটা হচ্ছে জিঞ্জিভাইটিস, অ্যান্ড অ্যাডভান্স স্টেজে গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে পেরিওডন্টাইটিস বলি আমরা। এবার এই জিঞ্জিভাইটিস অ্যান্ড পেরিওডন্টাইটিস এইগুলোর রেমেডি হচ্ছে স্কেলিং অ্যান্ড পলিশিং করা। যে ট্রিটমেন্টসগুলো আমরা করি সেটা হলো ফার্স্ট ফেজ অফ ট্রিটমেন্ট হচ্ছে স্কেলিং অ্যান্ড পলিশিং। স্কেলিং অ্যান্ড পলিশিং একটা মানুষের রেগুলার করা উচিত এবং 6 মাসে একবার অবশ্যই ডেন্টিস্ট ভিজিট করা উচিত। এই স্কেলিং অ্যান্ড পলিশিংয়ের মাধ্যমে আমরা আলট্রাসনিক ভাইব্রেশন এবং ওয়াটার জেট দিয়ে দাঁতের ভেতরে যে ক্যালকুলাস বা যে পাথর জমে থাকে বা যেই ধরনের ময়লা বা ব্যাকটেরিয়া জমে থাকে সেটা আমরা ক্লিন করে থাকি। অ্যান্ড ইট ইজ আ সেফ প্রসিজার অ্যান্ড রেগুলার বেসিসে আমাদের 6 মাসে স্কেলিং পলিশিং যে কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে করা উচিত। থার্ড যে আমরা ট্রিটমেন্টটা করি যখন নড়ে যায় কোনো দাঁত, সেই ধরনের দাঁতে আমরা স্প্লিন্টিং করে থাকি। স্প্লিন্টিং মানে হচ্ছে দাঁতটাকে ভিতর দিয়ে আমরা ফাইবার দিয়ে বেঁধে দিই। সেই বেঁধে দেওয়ার পক্ষে সেটা কি হয়, দাঁতটা স্টেবিল হয়ে যায়, বা আমরা বাংলায় যেটা প্রচলিত বলি দাঁতকে বসিয়ে দেওয়া হয়েছে, বাট সেটা নয়। আমরা টেকনিক্যালি যেটা করি সেটা হচ্ছে একটা ফাইবার দিয়ে বেঁধে দিই, সেটাকে আমরা স্প্লিন্টিং বলি। এবার যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ আমি তো বারবার বললাম। সো এই ধরনের ট্রিটমেন্ট যারা স্মোকিং করে সেটা ম্যাক্সিমাম আমরা মেন্সে দেখতে পাই। যেহেতু আমরা মেন্সরা বেশি স্মোকিং করি তো ডেফিনেটলি মেন ক্যাটাগরিতে আমরা বেশি দেখতে পাই। আপনি নিজে থেকেই একদিন দেখবেন যে নিজে থেকে দাঁতগুলো নড়তে শুরু করে দিয়েছে। তো সেই জন্য আর্লি ডায়াগনোসিস যদি করেন তাহলে দাঁতগুলো বাঁচানো যেতে পারে। অ্যান্ড অলওয়েজ আমরা অ্যাপিল করবো যে স্মোকিং রিডিউস করুন অ্যাটলিস্ট, নাহলে ছেড়ে দিন। স্মোকিং ছাড়ার জন্য ডেফিনেটলি নিকোটিন অনেক জাতীয় অনেক ধরনের চুইংগামস অ্যান্ড আদার রিহ্যাব সেন্টার্স আর অ্যাভেলেবেল। আমার সাথে আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ডাক্তারবাবু চ্যানেলটাকে,
এবং আমার সাথে বা হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে ওটাতে কল করতে পারেন। নমস্কার।